ধরি আমার কাছে একটা সাবস্পেস আছে ভি, যেটা সমান হচ্ছে সেই সকল ভেক্টর অর্থাৎ অল দ্য ভেক্টরস। আচ্ছা, এটাকে এভাবে লিখি, সবগুলো x1 x2 x3, মানে সবগুলো x1 x2 x3 এভাবে, যেটা এই শর্তটি পূরণ করে যে x1 যোগ x2 যোগ x3 সমান হচ্ছে 0। তুমি যদি এটা নিয়ে একটু ভাবো, এটা কিন্তু আর কিছুই না, এটা শুধু R3 তে একটা তল বা প্লেন, তাই না? এবং আমি খুঁজে বের করতে চাচ্ছি একটি রূপান্তর বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যে কোনো একটি x এর জন্য, যেটি কিনা R3 এর সদস্য এবং যার লম্ব অভিক্ষেপ আমরা v এর উপরে বের করতে চাচ্ছি। এখন প্রশ্ন হলো এটা আমরা কিভাবে করব? আমরা আগের ভিডিওতে যেভাবে এগিয়েছিলাম সেভাবে এগোতে পারি, অর্থাৎ আমরা এদের বেসিস ভেক্টর বের করতে পারি এবং সেটা খুব একটা কঠিন কাজ না। অর্থাৎ আমরা বলতে পারি x1, আমরা ধরে নিচ্ছি যে x2 এবং x3 হচ্ছে এখানে মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল, তাহলে x1 সমান হচ্ছে মাইনাস x2 এবং মাইনাস x3। এবং আমরা যেন আমাদের এখানের এই সমাধান সেটটাকে বেসিস ভেক্টরের সাপেক্ষে লিখতে পারি, সেই জন্য আমরা এই জিনিসটাকে এভাবে করছি, যেটা হচ্ছে x2 সমান হচ্ছে যে কোনো একটা বিচ্ছিন্ন কনস্ট্যান্ট বা ধ্রুবক c2, এবং x3 সমান আমরা ধরছি যে যে কোনো একটা বিচ্ছিন্ন ধ্রুবক c3। তাহলে এখন আমরা বলতে পারি v সমান হচ্ছে, আমি এটাকে এখানে করি, v সমান হচ্ছে সেই সকল x1, মানে সকল x1 x2 x3 যেগুলো সমান হচ্ছে c2 গুণ, এখানে গুণ হচ্ছে, আমরা দেখি এখানে x1 সমান হচ্ছে মাইনাস x2 মাইনাস x3। এটা আচ্ছা, এটাকে দাঁড়াও, আমি এটাকে c2 এর আকারে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে c2 এবং এটা হচ্ছে c3। তাহলে x1 সমান হচ্ছে মাইনাস c2 মাইনাস c3। তাহলে x1 সমান কি c2 গুণ মাইনাস 1, তাই না? হ্যাঁ, এবং c3 এটার সাথেও মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে এখানে আমরা মাইনাস 1 লিখবো এবং এখানে c3 সাথে এখানেও মাইনাস 1 লিখবো। এবং x2 সমান কত? x2 সমান হচ্ছে শুধু c2, সুতরাং এখানে 1 হবে এবং এখানে c3 গুণ 0 হবে। এবং x3 সমান কত? x3 সমান হচ্ছে c3, সুতরাং এখানে হবে 0 এবং c3 সাথে গুণ হবে 1। তাহলে এটা হলো আমাদের সাবস্পেস লেখার আরেকটি উপায়। তাহলে সেই সবগুলো ভেক্টর যেগুলো এদেরকে সন্তুষ্ট করে, এরা সমান, মানে সমান হলে এখানে দেয়া সংজ্ঞাটির সেই ভেক্টরগুলো যাদের সকল উপাদানগুলোকে সন্তুষ্ট করে তারা এই তলে অবস্থান করে এবং এদের উপাদানগুলো এই প্লেনে অবস্থান করে। এবং এটা যে কোনো বাস্তব সংখ্যার জন্য সত্য। এবং এটা আরেকভাবে লেখা যায়, v সমান হলো স্প্যান বা ব্যাপ্তি এই ভেক্টর দুটির, ভেক্টর মাইনাস 1 1 0 এবং ভেক্টর মাইনাস 1 0 1, ঠিক এইভাবে। এবং আমরা বলতে পারি যে এরা v এর জন্য বেসিস, কারণ এরা রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় উপাদানটি শূন্য এবং আমরা কখনোই এই এককে কোনোভাবেই শূন্য বানাতে পারবো না। এবং একইভাবে বলতে পারি যে প্রথম ভেক্টরের তৃতীয় উপাদান শূন্য, অর্থাৎ এই এককে আমরা কখনোই শূন্য বানাতে পারবো না, সুতরাং এটা v এর জন্য একটা বেসিস। তাহলে যে সকল পদ্ধতিগুলো আমরা ইতোমধ্যে আলোচনা করেছি সে সকল পদ্ধতি ব্যবহার করে আমরা বলতে পারি, আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স A নিলাম যেটা সমান হচ্ছে মাইনাস 1 1 0 এবং মাইনাস 1 0 1, এবং এখান থেকে আমরা বের করতে পারি লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন, x এর প্রজেকশন আমাদের সাবস্পেস v এর উপরে, মানে এই x টি যে কোনো R3 তে যে কোনো একটা x, এটার প্রজেকশন আমাদের সাবস্পেস v এর উপরে সমান হবে আমাদের ম্যাট্রিক্স A গুণ এই জিনিসটার ইনভার্স, এখানে থাকবে A ট্রান্সপোজ A, এই পুরোটার ইনভার্স, এবং পুরোটা গুণ হচ্ছে A ট্রান্সপোজ, এবং এই পুরোটা গুণ হচ্ছে ভেক্টর x। এখন তোমার কাছে A ম্যাট্রিক্স A দেওয়া আছে, সুতরাং এটা খুবই সহজ, তুমি A ট্রান্সপোজ বের করবে, তারপর A ট্রান্সপোজ A বের করবে, এটাকে ইনভার্স করবে। এগুলো খুবই সহজ, তুমি আগের ভিডিওতে আমরা যেরকম করেছি সেভাবে আমরা খুব সহজেই করতে পারবো, এবং এটা আগের ভিডিওর চেয়ে সহজ হবে কারণ ম্যাট্রিক্সটি এখানে 3/2 ম্যাট্রিক্স। এবং তুমি গত ভিডিওতে দেখেছো যেটা খুব মানে জটিল একটা হিসাব এবং মানে ছোটখাটো ভুল করার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে আমরা কি মানে কোনো নতুন উপায় বের করতে পারি যেটার মাধ্যমে আমরা এখানের এই জিনিসটাকে সমাধান করতে পারবো? এখন x যদি, মানে আমরা বলছি x যদি বাস্তব সংখ্যার সদস্য হয়, x যদি বাস্তব সংখ্যার সদস্য হয়, তাহলে x কে আমরা এভাবে দেখাতে পারি যে x সমান হচ্ছে আমাদের সাবস্পেসে যে কোনো একটা ভেক্টর গুণ, গুণ হচ্ছে w, এবং এই w টি হচ্ছে আমাদের
আমাদের সাবস্পেসের একটি অর্থোগোনাল কমপ্লিমেন্ট বা লম্ব পরিপূরক। তাহলে এটা আমি লিখে দিচ্ছি। ভি হচ্ছে, যেখানে ভি হচ্ছে আমাদের সাবস্পেসের একটি সদস্য এবং ডব্লিউ হচ্ছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের একটি সদস্য। ডব্লিউ হচ্ছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য এবং সংখ্যানুসারে এই ভিটি হচ্ছে এক্স এর প্রজেকশন আমাদের ভি এর উপরে এবং এই ডাব্লিউটি হচ্ছে এক্স এর প্রজেকশন আমাদের অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ভি এর উপরে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে। তাহলে আমরা এক্স সমান লিখতে পারি এক্স এর প্রজেকশন ভি এর উপরে এক্স এর প্রজেকশন যোগ হচ্ছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপরে এক্স এর প্রজেকশন অফ এক্স onto the orthogonal complements of v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর এক্স এর প্রজেকশন। এবং এটা হচ্ছে সংখ্যানুসারে আমরা জানি এবং R3 যে কোনো উপাদানকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমি যদি চাই এদেরকে আমি ম্যাট্রিক্স ভেক্টর গুণফল আকারে লিখতে পারি, কেননা আমরা কয়েকটি ভিডিওকে দেখেছিলাম যে এরা হচ্ছে রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন এবং যেহেতু এরা লিনিয়ার ট্রান্সফরমেশন সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এদেরকে ম্যাট্রিক্স ভেক্টর গুণফল আকারে প্রকাশ করা যায়। এবং জিনিসটি বোঝানোর জন্য চলো আমরা এই ম্যাট্রিক্সটার একটা নাম দেই। এটার নাম কি নাম দেওয়া যায়? আচ্ছা ধর এটার নাম দিলাম টি। আচ্ছা টি থাকুক, এটার নাম টি। টি আচ্ছা না দাঁড়াও, টি না দেই। আচ্ছা এখানে এটার নাম দিলাম বি। তাহলে এখন আমরা দেখব যে আমাদের ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর এক্স এর প্রজেকশন সমান কি হয়। আমি এটাকে লিখে ফেলি। এক্স এর প্রজেকশন আমাদের ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর এবং এটা সমান হবে যে কোনো একটা ম্যাট্রিক্স সি গুণ এক্স। আমরা যেহেতু জানি এটা লিনিয়ার ট্রান্সফরমেশন সুতরাং আমরা এটাকে যে কোনো ম্যাট্রিক্স ভেক্টর গুণফল আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা সমান কি হবে, এখন এখানে এক্স কে আমরা যদি লিনিয়ার ট্রান্সফরমেশন হিসেবে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে পারি এবং সেটার সাথে এক্স কে গুণ করে দিতে পারি। তাহলে এটা সমান এক্সই হবে আমরা জানি। এবং পরেরটি হচ্ছে আমাদের এক্স এর প্রজেকশন ভি এর উপরে, যেটাকে আমরা বলছি এই বি ম্যাট্রিক্স, সুতরাং এটা হবে বি গুণ এক্স। এবং এরপর হচ্ছে আমাদের ভেক্টর এক্স এর ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর প্রজেকশন, যেটা হচ্ছে সি গুণ এক্স। এখন তুমি যদি উভয় পক্ষ থেকে এক্স কে সরিয়ে আনতে চাও, আমরা জানি যে ম্যাট্রিক্স ভেক্টর গুণফল বিনিময় বিধি অনুসরণ করে, সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ আমাদের ভেক্টর এক্স সমান হচ্ছে বি যোগ সি গুণ এক্স। এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি, আমাদের এই ম্যাট্রিক্সটি এই দুটি ম্যাট্রিক্সের যোগফলের সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে R3 তে আইডেন্টিটি ম্যাট্রিক্স সমান হচ্ছে ভি এর উপরে এক্স এর প্রজেকশন অর্থাৎ বি যোগ ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর এক্স এর প্রজেকশন অর্থাৎ সি। এবং আমি বলে নিই যে আমরা এই পুরো ভিডিওটির জন্য করছি কারণ আমরা এই বি কে বের করতে চাচ্ছি, সুতরাং এই বি এর জন্য আমাদের সমাধান করতে হবে। এবং এভাবে করতে গেলে যে পদ্ধতি সেটা তুমি জানো এবং তুমি জানো যে সেটা বেশ কঠিন। তবে এই ভিডিও অনুসারে আমার মনে হচ্ছে যে আমরা যদি এই সি এর মান বের করতে পারি তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়, তাই না? সি এর মান বের করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি উভয় পক্ষ থেকে সি কে বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি বি সমান হচ্ছে আইডেন্টিটি আই বিয়োগ সি এবং এই সি হচ্ছে আমাদের ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপরে এক্স এর প্রজেকশন। তাহলে চলো আমরা দেখি আমরা কি এই সমীকরণের সি এর মান যেটা এখানে আছে এটাকে আমরা বের করতে পারি কিনা। তাহলে চলো এখন আমরা আমাদের শুরুর ম্যাট্রিক্সটিতে ফিরে যাই। আচ্ছা না দাঁড়াও, আমরা বরং ওটাকে এখানে আরেকবার লিখি। তোমরা মনে রেখো যে ভি, এখানে লিখছি ভি সমান হচ্ছে সেই সকল x1 x2 x3 গুলো যেগুলো এই শর্তটি পূরণ করে, অর্থাৎ যেগুলো স্যাটিসফাই করে এই সূত্রটি x1 যোগ x2 যোগ x3 সমান 0। অথবা এটাকে আরেকভাবে বলা যায় যে সবগুলো x1 x2 এবং x3 যেগুলো এই শর্তটাকে পূরণ করে সেটা হচ্ছে ভেক্টর 1 1 1 গুণ আমাদের ভেক্টর x1 x2 x3 এবং এটা সমান হবে 0। এখানে আমরা এটাকে 0 এভাবেও লিখতে পারি, আবার এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে ভেক্টর আকারেও লিখতে পারি। এখানে 1 গুণ x1 যোগ 1 গুণ x2 যোগ 1 গুণ x3 সমান হবে 0। এটা v লেখার আরেকটি উপায়। এখন
প্রশ্ন হলো যে এই সেই এক্স গুলো কোনগুলো যেগুলো এই শর্তটি পূরণ করে, সেটা হচ্ছে এখানের এই ম্যাট্রিক্সটি নাল স্পেস, তাই না? একটু লক্ষ্য করে দেখো, এখানে যে ম্যাট্রিক্সটি আছে এটার নাল স্পেস এই শর্তটি পূরণ করে। অর্থাৎ আমরা বলতে পারি ভি সমান হচ্ছে নাল স্পেস এ, আচ্ছা এ না লিখে আমরা এভাবে সংখ্যা দিয়ে লিখি, নাল স্পেস 1 1 1, এই ম্যাট্রিক্সটার। এখানে উপরে আমরা কিন্তু ভি এর নাল স্পেস বেশ গতানুগতিক ভাবে বের করেছিলাম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা সমান হচ্ছে নাল স্পেস 1 1 1, এই দুটো একই জিনিস, সমতুল্য। এখন আমার মনে হয় আমরা একটা মানে কিছুটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমরা আমাদের এখানে এই বিটাকে আমরা নির্বাচন করতে পারবো বা বিটাকে বের করতে পারবো এই এ এ ট্রান্সপোজ এই কাজগুলো করে। তবে এখন আমি যেটা ভাবছি সেটা হচ্ছে আমরা যদি এই সি অর্থাৎ ট্রান্সফরমেশন ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে আমরা বের করতে পারি, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বিয়োগ সি সমান হবে বি। তাহলে চলো এখন আমরা দেখি আমরা আমরা আমাদের এই সিটাকে বের করতে পারি কিনা, সি অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর এক্স এর প্রজেকশন, সেটা বের করতে পারি কিনা। এখন চলো আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে এখানে এটা যদি ভি হয় তাহলে তাহলে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট কি হবে সেটা আগে বের করে ফেলি। এবং আমরা জানি যে ভি পার্প বা ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এখানের এই ম্যাট্রিক্সটি নাল স্পেস, এখানে যে ম্যাট্রিক্সটা আছে এটার নাল স্পেস। এবং মনে রেখো নাল স্পেস, আচ্ছা দাঁড়াও এখানে কমপ্লিমেন্ট দিতে ভুলে গেছি, এটা কমপ্লিমেন্ট হবে, যাই হোক। নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট আমরা জানি এটা সমান হচ্ছে রো স্পেস অথবা অথবা এ ট্রান্সপোজের কলাম স্পেস। আমরা এটা অনেকবার দেখেছি এবং আমরা এটাকে এভাবে বলতে পারি যে রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট সমান হচ্ছে নাল স্পেস, এবং এটা আমরা আগে অনেকবার দেখেছি। তাহলে এখানের এই জিনিসটার অর্থোগোনাল কমপ্লিমেন্ট সমান হবে এর কলাম স্পেসের ট্রান্সপোজ, তাই না? এই ম্যাট্রিক্সটার কলাম স্পেসের ট্রান্সপোজ, এটাই হবে এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট। তাহলে এটা লিখে ফেলি 1 1 1, ঠিক এইভাবে। এখন আমরা এটাকে কি বলতে পারি দেখো, আমরা বলতে পারি যে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট সমান হচ্ছে ব্যাপ্তি বা স্প্যান এই ভেক্টরটির বা এই ম্যাট্রিক্সটির, এই 1 1 1 এই ম্যাট্রিক্সটির। কেন? কারণ এটার কলাম স্পেসে শুধুমাত্র একটা ম্যাট্রিক্সই আছে, তাই না? সুতরাং এটাই হবে এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের স্প্যান। তাহলে চলো এখন আমরা মানে যা এতক্ষণ করেছি তা একটু গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা এই যে আমাদের ভি যেটা আছে শর্তটা, এটা কি হবে? এটা R3 তে একটা প্লেন বা একটা তল হবে, তাই না? এবং এটা হচ্ছে তাহলে এরকম হবে আমাদের ভি। এবং আমরা এটার অর্থোগোনাল কমপ্লিমেন্টও বের করে ফেলেছি, এটা কি হবে? এটা কেবলমাত্র একটা রেখা বা লাইন হবে এবং এই লাইনের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। আমি যদি খুব সহজভাবে আঁকি তাহলে এটা এরকম হবে, আমি খুব একটা ঠিকভাবে আঁকিনি, যাই হোক। তাহলে এটাই হচ্ছে সেই লাইনটা এবং এটাই হচ্ছে আমাদের ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট। তাহলে চলো আমরা এখন আমাদের যে প্রজেকশন বের করার কথা সেটা বের করে ফেলি। আচ্ছা না দাঁড়াও, এটাকে একটু ভিন্নভাবে লিখি। এখানের এই জিনিসটা হচ্ছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের বেসিস। এখন মানে আমরা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব। এখানে আমি একটা অন্য বর্ণ ব্যবহার করি যেটা আগে ব্যবহার করিনি। ধরি একটা ম্যাট্রিক্স ডি আমরা এখানে বের করব, যেটার কলাম হচ্ছে আমাদের এই যে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের বেসিস ভেক্টরটি, এবং এটা হবে তাহলে 1 1 1। এবং আমরা গত গত ভিডিও এবং তার আগের ভিডিওতে শিখেছি যে যে কোনো একটি ভেক্টরের প্রজেকশন, আমাদের ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর যে কোনো একটি ভেক্টরের প্রজেকশন, সেটা সমান হবে ডি গুণ ডি ট্রান্সপোজ ডি, এবং এই পুরোটার ইনভার্স তার সাথে গুণ হবে ডি ট্রান্সপোজ, এবং এই পুরোটার সাথে গুণ হবে ভেক্টর এক্স। এবং এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি যে এখানের এই জিনিসটা, এই যে জিনিসটাকে যে অংশটাকে আমি চিহ্নিত করছি, এটা হচ্ছে আমাদের প্রজেকশনের জন্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তাহলে দেখি এটা কি একটু সমাধান করা সহজ হয় কিনা আমাদের উপরের এই জিনিসটি থেকে, যেখানে একটা 3/2 ম্যাট্রিক্স ছিল এবং এটাই ছিল আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য। আমাদের ভি সাবস্পেসের প্রজেকশন বের করতে আমাদের এই কাজগুলো করতে হতো একটা 3/2 ম্যাট্রিক্স নিয়ে, যেটা অনেক কঠিন। এটা না করে আমরা নিচের এই কাজটা করব, যেটা এখানে একটা মানে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের প্রজেকশন বের করব, যেটা খুব সহজ একটা ম্যাট্রিক্স দিয়ে। এখন ডি ট্রান্সপোজ কত হবে? ডি ট্রান্সপোজ সমান হবে 1
1 1। এখন প্রশ্ন হলো ডি ট্রান্সপোজ ডি সমান কত? ডি হলো এরকম 1 1 1, তাহলে এটা সমান কত হবে? তাহলে এদের ডট গুণফল সমান হবে 1 গুণ 1 যোগ 1 গুণ 1 যোগ 1 গুণ 1 সমান হচ্ছে 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানের এই জিনিসটা হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 3। সুতরাং এই পুরো জিনিসটা সমান হবে ডি, আমরা প্রথমে ডি লিখে ফেলি, 1 1 1। তারপরে এখানে হচ্ছে ডি ট্রান্সপোজ ডি ইনভার্স। তো ডি ট্রান্সপোজ ডি হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স 3, এবং এটাকে আমাদের ইনভার্স করতে হবে। আচ্ছা, আমি এখন পর্যন্ত তোমাদের 1/1 ম্যাট্রিক্সের ইনভার্স দেখাইনি, সুতরাং এটা বেশ মজার হবে আশা করি। গুণ হচ্ছে ডি ট্রান্সপোজ অর্থাৎ 1 1 1, এবং এই পুরো জিনিসটা গুণ হবে ভেক্টর এক্স। এখানের এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন 1/1 ম্যাট্রিক্সের ইনভার্স কিরকম হবে? তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এ ইনভার্স গুণ এ সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা যদি একটা 1/1 ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, তখন আমাদের মূলত যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে যে মানে কোন ম্যাট্রিক্সটা দিয়ে আমরা একে গুণ করলে আমরা একটা 1/1 বা 1/1 আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা ধরি যে কোনো একটা ধরি যে 3 ইনভার্স গুণ 3 সমান হতে হবে 3 ইনভার্স গুণ 3 সমান হতে হবে 1/1 আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1/1 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এই এই সমীকরণ বা এই শর্তটা পূরণ করার জন্য এখানে কি ম্যাট্রিক্স বা কি সংখ্যাটা এখানে কাজ করবে? দেখো, এখানে একটাই সংখ্যা কেবল কাজ করবে, এবং সেই সংখ্যাটি হচ্ছে 1/3। 1/3 গুণ 3, এটা করলে আমরা সমান পাবো 1। এবং এটাই এখানের এই জিনিসটাই হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স 3 এর ইনভার্স। এটাই হচ্ছে আমাদের সেই ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারছি যে এখানের এই জিনিসটা হবে 1/3, এবং এটা যেহেতু একটা 1/1 ম্যাট্রিক্স, সুতরাং এটা একটা স্কেলারের মতো কাজ করবে, সুতরাং আমরা এটাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি। আমি এখানে একটা দাগ টেনে আলাদা করে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/3। আচ্ছা না, দাঁড়াও, আমি তোমাকে বিভ্রান্ত করতে চাই না, আমি এখানে লিখছি আবার। R3 এর যে কোনো একটা ভেক্টরের প্রজেকশন, R3 যে কোনো একটা ভেক্টরের প্রজেকশন আমাদের V এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর সমান হবে 1/3। 1/3 গুণ এই ভেক্টর 1 1 1। আচ্ছা দুঃখিত, আচ্ছা না দুঃখিত না, এটাও তো একটা ভেক্টর, যে যদি এটাকে আমরা ম্যাট্রিক্স বলি, গুণ এটার ট্রান্সপোজ অর্থাৎ 1 1 1 গুণ x। এখন আমার মনে হয় তুমি খুব সহজভাবেই বুঝতে পারছো যে এভাবে হিসাব করাটা অনেক সহজ। আমরা উপরে যে আমাদের 3/2 ম্যাট্রিক্স দিয়ে করার কথা ছিল, সেটা হচ্ছে আমরা যদি এখানে এটা দিয়ে করি, সেটা আমাদের জন্য হিসাব করতে অনেক সহজ হয়। তাহলে চলো এই জিনিসটা হিসাব করে ফেলি। এটা সমান কত হবে? এটা সমান হবে 1/3 গুণ আমাদের এখানে একটা আছে 1/3, 3/1 ম্যাট্রিক্স, এবং এখানে আছে 1/3 ম্যাট্রিক্স, সুতরাং আমরা ফলাফল হিসেবে পাবো একটি 1/3 ম্যাট্রিক্স। প্রথম উপাদানটি হবে 1 গুণ 1 অর্থাৎ 1, দ্বিতীয় উপাদান 1 গুণ 1 অর্থাৎ 1, তৃতীয় উপাদান 1 গুণ 1 অর্থাৎ 1। আমার মনে হয় তুমি ধারণাটা পেয়ে গেছো। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা হবে একটা 3/3 ম্যাট্রিক্স, যেখানে সবগুলো উপাদান হবে 1। আমি এটাকে একবারে লিখে ফেলি। তাহলে তোমরা দেখলে যে আমরা কত সহজে আমরা একটা R3 এর যে কোনো একটা ভেক্টর x এর প্রজেকশন বের করলাম আমাদের v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর, এবং এটা খুবই সহজ ছিল হিসাব করাটা। এখন এখানের এই যে জিনিসটা, এই পুরো জিনিসটা কি? এই পুরো জিনিসটা এটা হচ্ছে c, যেটা আমরা আগে বলে এসেছিলাম। এবং আমরা বলেছিলাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমি এটাকে কোথায়, এটাকে অনেক উপরে লিখেছিলাম। আচ্ছা দাঁড়াও, আমরা একটু উপরে যেয়ে দেখি। আমরা এইখানে লিখেছিলাম এটা। আমরা বলেছিলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স সমান হচ্ছে v এর উপর প্রজেকশনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যোগ v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর প্রজেকশনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে v এর উপর প্রজেকশনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বিয়োগ v এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর প্রজেকশনের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অর্থাৎ c। তাহলে b হচ্ছে আমাদের সেই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি। সুতরাং আমরা এখানে এভাবে লিখতে পারি যে v এর উপর x এর প্রজেকশন সমান হচ্ছে b গুণ x, এবং আমরা জানি যে b সমান হচ্ছে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স বিয়োগ c। তাহলে আমরা বলতে পারি b সমান হচ্ছে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ 1 0 0 0 1 0
001। এর থেকে বিয়োগ করতে হবে 1/3 গুণ এই ম্যাট্রিক্সটি 111 111 111 এবং এটা সমান কত হবে? চলো আমরা প্রথমে 1/3 দ্বারা এটাকে গুণ মাথায় মাথায় করে ফেলি, এবং এটা যেহেতু 1 দ্বারা গুণ সুতরাং এই সবগুলো উপাদান হবে 1/3, তাই না? 1/3 দ্বারা এই সবগুলো উপাদানকে গুণ করলে সবগুলোই হয়ে যাবে 1/3। সুতরাং এটা হবে 1 বিয়োগ এই 1/3। আচ্ছা দাঁড়াও, আমরা এটাকে লিখেই ফেলি, এখানে সবগুলোকে আমরা 1/3 লিখতে পারি। 1/3 1/3 1/3 সবগুলোকে 1/3 লিখে ফেলি, সবগুলোকে লিখে ফেলাম, এটা তাহলে 1 হয়ে যাবে। তাহলে 1 বিয়োগ 1/3 হচ্ছে 2/3, এবং 1 বিয়োগ সবগুলো আমরা ডায়াগোনাল বরাবর লিখে দিতে পারি 2/3, এবং 0 বিয়োগ 1/3 হবে -1/3। তাহলে লিখে ফেলি -1/3 -1/3 সবগুলো এখানে বাকি সবগুলো হবে -1/3। সবগুলো লিখে ফেলি, একটু দাঁড়াও। এই তো হয়ে গেল। এবং ঠিক এইভাবে আমরা বের করে ফেললাম আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, আমাদের যে কোনো একটা ভেক্টর এক্স এর আমাদের ভি এর উপর প্রজেকশনের। এই জিনিসটা ব্যবহার করে, অর্থাৎ ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর যে কোনো ভেক্টর এক্স এর প্রজেকশন বের করে তারপর আমরা এটা বের করেছি। আমার মনে হয়েছে এটা বেশ কার্যকরী। যাই হোক, আমরা এটাকে এখানে এভাবে লিখতে পারি 1/3, এখানে লিখবো 2 2 2। আচ্ছা ধরো একটু ঠিক করে লিখি এটা। তাহলে প্রধান ডায়াগোনাল বরাবর হবে 2 2 2 এবং বাকি সবগুলো হবে -1, সবগুলো হবে -1। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে।